ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের, যাতে মুখ্য ভূমিকা রাখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। উত্তাল সেই মুহূর্তে সাহসী ও বিচক্ষণ কর্মসূচির কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রতি সারা দেশে গ্রহণযোগ্যতা তৈরি হয়। এর বিপরীতে সম্প্রতি এক টক শোতে আন্দোলন চলাকালে মেট্রো রেলে অগ্নিসংযোগ ও পুলিশ হত্যা নিয়ে সমন্বয়ক হাসিব আল ইসলামের একটি বক্তব্য ঘিরে দেশ জুড়ে শুরু হয়েছে তোলপাড়। ওই বক্তব্যের কারণে হাসিবকে শোকজ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মেট্রো রেলে অগ্নিসংযোগ ও পুলিশ হত্যা নিয়ে পরে ব্যাখ্যাও দিয়েছেন তিনি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। হাসিবের দাবি সংক্ষিপ্ত করতে গিয়ে আংশিক বক্তব্য গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। গেল ২৬ অক্টোবর বেসরকারি একটি টেলিভিশনে প্রযত্নে বাংলাদেশ শীর্ষক টক শোতে হাসিব বলেন, মেট্রো রেলে আগুন না দিলে কিংবা পুলিশ হত্যা না করা হলে এত সহজে বিপ্লব অর্জন করা যেত না। আলোচিত এই বক্তব্যের পর তাকে শোকজ করা হলে তার ব্যাখ্যা দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে বিবৃতি পাঠান হাসিব। লিখিত জবাবে তিনি বলেন, তার বক্তব্য সংক্ষিপ্ত করতে গিয়ে কিছুটা অসম্পূর্ণ করে ফেলেছে চ্যানেলটি। খণ্ডিত অংশ বিভিন্ন সংবাদ মাধ্যমে কিছুটা ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে, যার কারণে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। বক্তব্যে তিনি মূলত বোঝাতে চেয়েছিলেন বিপ্লব কখনো নিয়ম মেনে হতে পারে না। পৃথিবীর প্রতিটি বিপ্লবই নিয়মের বাইরে গিয়ে সংঘটিত হয়েছে। তিনি বোঝাতে চেয়েছেন আওয়ামী ফ্যাসিবাদের দম্ভের প্রতীক তথাকথিত উন্নয়ন প্রকল্প মেট্রো রেলে তারা নিজেরাই আগুন দিয়েছে। এরপর সেটা নিয়ে হাসিনার মায়া কান্না জনমনে ক্ষোভের জন্ম দিয়েছে এবং এই ক্ষোভ ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন আরও ত্বরান্বিত করেছে। তারেক আহমেদ, কালবেলা।